আল্লামা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, মানুষের 10টি কুস্বভাব আছে। মানুষের 10টি কুস্বভাব আছে। প্রত্যেকটা কুস্বভাবের কারণে মানুষ রাত দিন সকাল সন্ধ্যায় অসংখ্য অগণিত গুনাহ করে থাকে। বলুন না নাউযুবিল্লাহ। মানুষের 10টা কুস্বভাব। এই কুস্বভাবের কারণে মানুষ জেনে হোক না জেনে হোক রাত দিন সকাল বিকাল সন্ধ্যায় অসংখ্য অগণিত গুনাহ করে থাকে, গুনাহ হয়ে থাকে। একটা কুস্বভাব হলো টিভির অর্থ হলো অহংকার। মানুষের অন্তরের মধ্যে যখন অহংকার আসে, কিবির আসে, তখন এই কিবিরের কারণে, অহংকারের কারণে গুনাহ হয়। কিবির করা, অহংকার করা, এটা আল্লাহ তাআলার গুণ। মানুষের কিবির অহংকার আসার বিভিন্ন কারণ। বেশি ধনী হলে, বেশি শিক্ষিত হলে, বেশি ক্ষমতাবান হলে, বেশি টাকা পয়সা হলে, বিভিন্ন কারণে মানুষের কিবির অহংকার চলে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিবির থেকে, অহংকার থেকে হেফাজত করুন। সবাই বলে আমিন। 2 নম্বর হলো হাসাদ। হাসাদ অর্থ হলো হিংসা। মানুষ হিংসা করে। হিংসা করা এটা মোটেই ঠিক নয়। হিংসার কারণে মানুষের ঈমানও নষ্ট হয়, মানুষের আমলও নষ্ট হয়। আগুন যেভাবে রাত্রিকে জ্বালাইয়া খালি করে, হিংসা মানুষের ঈমান এবং আমল বরবাদ করে, নষ্ট করে। নাউযুবিল্লাহ। 3 নম্বর হলো গীবত। গীবত এমন একটা মারাত্মক গুনাহ, যে গুনাহ হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা। গীবত করা জিনা থেকে আবার মারাত্মক অপরাধ, গুনাহ। বলুন না নাউযুবিল্লাহ। মানুষ মানুষের আমলকে গীবত করে, সমালোচনা করে, কথাবার্তা বলে, এটা করা ঠিক নয়। মানুষের হাত নষ্ট করা মারাত্মক গুনাহ, কবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। 4 নম্বর হলো রিয়া। অর্থ হলো মানুষ দেখানো ও লোক দেখানো। রিয়া, কেউ নামাজ পড়ে মানুষ দেখানোর জন্য, কেউ ইবাদত করে মানুষ দেখানোর জন্য, কেউ দান সদকা খয়রাত করে মানুষ দেখানোর জন্য। যে কোনো বিষয় হোক, ইবাদতের থেকে, কাজকর্ম থেকে, কথাবার্তা থেকে, মানুষ দেখানোর জন্য যদি হয়, তাহলে এই কাজ কর্ম কথাবার্তার মধ্যে আল্লাহ তাআলার কাছে কোনো আজর নাই, সওয়াব নাই, বরং আযাবের কারণ হবে, জাহান্নামে যাওয়ার কারণ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রিয়ামুক্ত ঈমান, আমল, কথাবার্তা, কাজ কর্ম, জিন্দেগি, জীবন সবাইকে দান করুন, আমিন। 5 নম্বর হলো গজব। গজব অর্থ হলো রাগ। আর রাগের কারণে মানুষ অনেক সময় অশ্লীল কথাবার্তা, গালাগালি, কাজকর্ম করে থাকে। আর রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। এই সিদ্ধান্তটা কাজ হতে পারে, কথাবার্তা হতে পারে, যে কোনো বিষয় হতে পারে। আর রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া সঠিক নয়। আবার খুব আনন্দ, খুব খুশিতে আছে, এই সময়ও খুব খুশির মুহূর্তে, বিশেষ মুহূর্তে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া, এই মুহূর্তেও সঠিক নয়। কারণ এই মুহূর্তেও সিদ্ধান্ত সঠিক হতে পারে, ভুল হয়ে যেতে পারে। এজন্য সিদ্ধান্ত নেওয়ার আগে পূর্বে খুব জেনে বুঝে, শান্তভাবে, ধীরস্থিরভাবে সিদ্ধান্ত নেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার, সঠিক আমল করার তৌফিক দান করুন, আমিন। 4 নম্বর হলো কিযব। কিযব অর্থ হলো মিথ্যাচার। যতগুলো পৃথিবীর মধ্যে আছে, মানুষ যদি গুনাহ ছাড়তে চায়, সবথেকে গুনার সূচনা হলো যেটা মিথ্যাচার, মিথ্যা বলা। কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুগে একজন ব্যক্তি সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দ্বারা গুনাহ হয়ে যায়, আমি চাই গুনাহমুক্ত জীবন করতে, শিরক মুক্ত ঈমান করতে। এবার আমি
আমি গুনাহমুক্ত জীবন করতে হলে আমাকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী মুসলমান ইমানদারকে বললেন, প্রথমে তুমি মিথ্যা ছেড়ে দাও, তাহলে তোমার সকল গুনাহ তোমার থেকে অটোমেটিক ছুটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। নামাজ পড়েছে কি না? সেই ব্যক্তি যদি নামাজ না পড়িয়া বলে নামাজ পড়েছে, তাহলে মিথ্যা। রোজা রেখেছে কিনা, সুদ খেয়েছে কিনা, ঘুষ খেয়েছে কিনা, হালাল হারাম মেনেছে কিনা, মানে প্রত্যেকটা গুনার মূল হলো মিথ্যা। মিথ্যা ছেড়ে দিলে অটোমেটিক আপনার থেকেই গুনাহ আপনার থেকে দূর হয়ে যাবে, সরে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সকল গুনার মূল হলো মিথ্যা ছাড়া। 7 নম্বর হলো হব্বে দুনিয়া, অর্থাৎ দুনিয়ার মহব্বত, দুনিয়ার মায়া, ভালোবাসা। এই দুনিয়ার মহব্বতের কারণে মানুষ রাত দিন পরিশ্রম করে। দুনিয়ার মহব্বত, ভালোবাসার কারণে ভাই ভাইকে খুন করতে পারে, স্ত্রী স্বামীকে খুন করতে পারে, স্বামী স্ত্রীকে খুন করতে পারে, ছেলে বাবাকে খুন করতে পারে, বাবা ছেলেকে খুন করতে পারে। দুনিয়ার জন্য, দুনিয়ার মহব্বতে, টাকা পয়সার জন্য, ধন সম্পদের জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের করুন, আমিন। 8 নম্বর হলো বহুল। বহুল অর্থ লোকের কৃপণতা। কৃপণতা করা, যেই জায়গায় যা খরচ করার কথা সেই জায়গায় সেই পরিমাণ খরচ না করে বসে থাকা হলো কৃপণতা। আর যেই জায়গায় যে টাকা, যে পরিমাণ সম্পদ খরচ না করলে চলবে, সেই জায়গায় খরচ করার নাম হইল কি? অপচয়। অপচয় করা আল্লাহ তাআলা পছন্দ করেন না, নবীজি পছন্দ করেন না। অপচয়কারীকে শয়তানের ভয় বলা হয়েছে। আর কৃপণতা করা, ফুকরি করা, এটা ইসলাম শরীয়ত কোরআন হাদিস সমর্থন করে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার, সঠিক আমল করার তৌফিক দান করুন। যেই জায়গায় যা খরচ করা, আল্লাহ তাআলার দেওয়া জান মাল সবাই আল্লাহ তাআলার রাস্তার মধ্যে খরচ করা তৌফিক দান করুন। যেই জায়গায় মধ্যে খরচ করবে মাল সম্পদ সময় অপচয় হয়, সেই কাজ কর্ম, কথাবার্তা, সম্পদ, মাল সম্পদ খরচ করা থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবাদ করুন, আমিন। 9 নম্বর হলো তমা। তমার তৈরি লোভ লালসা। লোভ লালসার কারণে মানুষ অসংখ্য গুনাহ করে থাকে। আজকে আমার এই পরিবার আছে, আরো থাকতে হবে, আরো থাকতে হবে, আরো পাইতে হবে, আরো করতে হবে। এই লোভ লালসা থাকতে থাকতে মানুষ এক সময় দেখা যায় কবরের বাসিন্দা হয়ে যায়। লোভ যায় না, লালসা যায় না, দুনিয়ার মহব্বত যায় না, আশা আনন্দ শেষ করে না। আল্লাহু আকবার। 10 নম্বর হলো গুরুর। গুরুর হলো অর্থ ধোঁকা। ধোঁকা দেওয়া, মানুষকে ধোঁকা দেওয়া, এটা ইসলাম, কোরআন, হাদিস, দ্বীন, ইসলাম এগুলো সমর্থন করে না। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি ইসলামের মধ্যে কোন মানুষকে, কোন ব্যক্তিকে ধোঁকা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ব্যক্তি আমার উম্মত নয়, সেই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। যে ব্যক্তি আল্লাহ তাআলার রাসূলের উম্মতভুক্ত হবে না, ওই ব্যক্তির জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য আমরা সমাজের মধ্যে, এলাকার মধ্যে আজকে অনেক দেখা যায় ছেলে মেয়ে, পুরুষ মহিলা, ছোট বড়, শিক্ষিত অশিক্ষিত, যারা শিক্ষিত, তিনি শিক্ষিত, অনেকেই আমরা মানুষদেরকে ধোঁকা দিই, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে ধোঁকা দিয়ে থাকি। এজন্য ধোঁকাবাজদের ঠিকানা জান্নাতে হবে না, ধোঁকাবাজদের ঠিকানা জাহান্নামে হয়। ধোঁকাবাজ আল্লাহ তাআলার জিম্মায় নাই। ধোঁকাবাজ ধোঁকাবাজি করে, ওই ধোঁকাবাজ ধোঁকাবাজি করার কারণে আল্লাহ তাআলার রাসূলের জিম্মাদারি করতে থাকে না, রাসূলের উম্মত করে অস্বীকার করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। যা আমরা যে গুনাহ আমরা করেছি না জানিয়া, না বুঝিয়া, আল্লাহ তাআলার কাছে আমরা ইস্তিগফার করছি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিন, ক্ষমা করে দিন। সবাই বলে আমিন।